রাশিয়া থেকে ভারতের তেল কেনা ট্রাম্পের মোটেই পছন্দ নয়। তিনি নিজের হতাশা বিরক্তির কথা বারবার বলেছেন, কিন্তু আখেরে দেখা গেল ভারতকে কোনোভাবে দমাতে পারলেন না আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তারপর তিনি সুর নরম করে নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন। তবে বিগত দিনে ভারতের বিরুদ্ধে কড়া কড়া কথা বলতেও তিনি ছাড়েননি। রেগে বিরক্ত হয়ে প্রথমে 25% শুল্ক এবং তারপর আরও 25% শুল্ক, অর্থাৎ মোট 50% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের ট্যারিফের আসল প্রভাব কতটা পড়েছে তা বোঝা যাবে সেপ্টেম্বর এবং অক্টোবরের তেল আমদানির পরিসংখ্যান থেকে। সাধারণত রাশিয়ার অপরিশোধিত তেলের চুক্তিগুলো 6 থেকে 8 সপ্তাহ আগে সিদ্ধান্ত নেওয়া হয়, অর্থাৎ সেপ্টেম্বরের শুরুতেই যে সরবরাহ করা হয়েছিল তা আসলে জুলাইয়ে বুক করা হয়েছিল। রাশিয়ার বন্দরগুলো সেপ্টেম্বরে প্রতিদিন প্রায় 12 লাখ ব্যারেল তেল লোড করেছে ভারতে পাঠাবে বলে, যদিও প্রকৃত সংখ্যা প্রায় 16 লাখ ব্যারেল পর্যন্ত যেতে পারে, কারণ অনেক ট্যাঙ্কারের রুট মিশরের পোর্ট সাইডে আছে। পরে সেগুলো সেখান থেকে হয়তো ভারতে আনা হবে, কিন্তু এইভাবে ভারতকে দমানো যাবে না। রাশিয়া ভারতের বরাবরের ভালো বন্ধু। এবার ট্যারিফ কুমার ট্রাম্পকে পাত্তা না দিয়ে রাশিয়ার আরও তেল কিনছে ভারত। ভারতের রিফাইনারিগুলি রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করেনি। জানা যাচ্ছে সেপ্টেম্বরের প্রথম পক্ষকালে ভারতীয় বন্দরে যে রুশ তেলের চালান পৌঁছেছে তা জুলাই এবং আগস্টের চেয়ে বেশি ছিল, যা থেকে স্পষ্ট আমেরিকান চাপের তাৎক্ষণিক কোনো প্রভাব ভারতের ওপর পড়েনি। একটা জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে 1 থেকে 16 সেপ্টেম্বরের মধ্যে ভারত প্রতিদিন গড়ে 2 মিলিয়ন ব্যারেল রাশিয়ান তেল আমদানি করেছে। তুলনামূলকভাবে জুলাই এবং আগস্টে এই সংখ্যাটা যথাক্রমে 1.59 এবং 1.66 মিলিয়ন ব্যারেল ছিল। এই হামলাগুলো সিজারান শোধনাগার, ক্রাসনোদার সুবিধে, দ্রুজবা পাইপলাইন এবং উস্তলুগা টার্মিনাল সহ গুরুত্বপূর্ণ কাঠামোগুলিকে প্রভাবিত করেছে, যা রাশিয়ার জ্বালানি বিতরণ নেটওয়ার্কের দুর্বলতাগুলিকে তুলে ধরে। অন্যদিকে ভারত সরকার প্রথম থেকে আমেরিকান শুল্ক পদক্ষেপকে অযৌক্তিক এবং অবাস্তব বলে বর্ণনা করে এসেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হবার পরে আমেরিকা নিজেই ভারতকে রাশিয়ান তেল কিনতে উৎসাহিত করেছিল। বিশ্বব্যাপী জ্বালানি বাজার যাতে স্থিতিশীল থাকতে পারে তাই তখন আমেরিকা ভারতকে রুশ তেল কিনতে বলেছিল। ভারত বারবার বলেছে যে যেখান থেকে সস্তা তেল পাওয়া যায় সেখান থেকেই তারা কিনবে। যেহেতু রাশিয়ার তেলের উপর সরাসরি কোনো বিধিনিষেধ নেই, তাই আমদানি অব্যাহত থাকবে। রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার সংস্থাগুলিও স্পষ্ট করে দিয়েছে যে তারা সরকারের কাছ থেকে কোনো নতুন নির্দেশনা পায়নি। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উপভোক্তা এবং তার অপরিশোধিত তেলের চাহিদার প্রায় বেশিরভাগই আমদানি করা হয়। রাশিয়া থেকে ভর্তুকিযুক্ত তেলের ফলে গত 3 বছরে ভারত কয়েক বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা সঞ্চয় করেছে। 2022 সালে যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছিল তখন ভারতের মোট তেল আমদানিতে রাশিয়ার অংশ ছিল মাত্র 2%। আজ রাশিয়া ভারতের বৃহত্তম তেল সরবরাহকারী হয়ে উঠেছে, যা মোট আমদানির 1/3-এরও বেশি। ভারত বারবার বলেছে যে যেখান থেকে সস্তা তেল পাওয়া যায় সেখান থেকেই তারা তেল কিনবে। যেহেতু রাশিয়ার তেলের ওপর সরাসরি কোনো বিধিনিষেধ নেই, তাই আমদানি অব্যাহত থাকবে। রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার সংস্থাগুলো স্পষ্ট করে দিয়েছে যে তারা সরকারের কাছ থেকে কোনো নতুন নির্দেশনা পায়নি। সাম্প্রতিক সময়ে ভারতের ওপর শুল্ক আরোপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কিছুটা অবনতি হতে দেখা গেছে। তবে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্যিক টানাপোড়েন এবং কূটনৈতিক অস্থিরতার মধ্যে মঙ্গলবার রাতে ফোন করে মোদীকে শুভেচ্ছা জানান ট্রাম্প। এরপর মোদী ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি সমর্থন জানান। প্রসঙ্গত বলি, এর আগে ট্রাম্প বলেছিলেন ন্যাটো যদি রুশ তেল কেনা বন্ধ করে এবং চীনের ওপর 50 থেকে 100% শুল্ক আরোপ করা হয় তবে এই ভয়াবহ এবং হাস্যকর যুদ্ধ দ্রুত শেষ হবে। তার মতে চীন রাশিয়ার ওপর নিয়ন্ত্রণ তৈরি করেছে এবং তার শুল্ক নীতি সেই নিয়ন্ত্রণ ভেঙে দেবে।
ট্রাম্প বলেছিলেন, আমি থাকলে যুদ্ধ শুরুই হতো না। এটা বাইডেন এবং জেলেনস্কির যুদ্ধ। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ করেননি। ট্রাম্প ন্যাটোকে সতর্ক করে বলেছেন, আমার কথা মতো কাজ করুন, যুদ্ধ দ্রুত শেষ হবে এবং অনেক প্রাণ বাঁচবে, না হলে শুধু সময়, শক্তি আর টাকা নষ্ট হচ্ছে। সম্প্রতি রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতের ওপরে 50% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে চীনে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করেছিলেন মোদি। বিভিন্ন দেশের ওপরে চাপানো ট্রাম্পের সিদ্ধান্ত বেআইনি বলে আমেরিকার আদালতে শুনতে হয়েছিল ট্রাম্প প্রশাসনকে। তারপরে বাণিজ্য চুক্তিবদ্ধ দেশগুলোর জন্য বিশেষ শুল্ক ছাড়ের কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প প্রশাসন। আমেরিকান প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছিলেন বিশেষ কিছু পণ্য আমেরিকায় রপ্তানির ক্ষেত্রে চুক্তিবদ্ধ দেশগুলিকে কোনো শুল্ক দিতে হবে না। তারপরে আবারও ভারতের ক্ষেত্রে সুর নরম করেছেন ট্রাম্প। ভারত কেন রাশিয়া থেকে তেল কিনবে সেটা নিয়ে বেজায় রাগ ডোনাল্ড ট্রাম্পের, কিন্তু ট্যারিফ কুমার ট্রাম্পের কোনো আপত্তিকেই পাত্তা দিচ্ছে না ভারত। রাশিয়া থেকে ভারতের তেল কেনা ট্রাম্পের পছন্দ নয়। তিনি নিজের হতাশা, বিরক্তির কথা বারবার বলেছেন, কিন্তু আখেরে দেখা গেল ভারতকে কোনোভাবে দমাতেই পারলেন না আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তারপর তিনি সুর নরম করে নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন। তবে বিগত দিনে ভারতের বিরুদ্ধে কড়া কড়া কথা বলতেও তিনি ছাড়েননি। রেগে বিরক্ত হয়ে প্রথমে 25% শুল্ক এবং তারপর আরও 25% শুল্ক, অর্থাৎ মোট 50% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের ট্যারিফের আসল প্রভাব কতটা পড়েছে তা বোঝা যাবে সেপ্টেম্বর এবং অক্টোবরের তেল আমদানির পরিসংখ্যান থেকে। সাধারণত রাশিয়ার অপরিশোধিত তেলের চুক্তিগুলো 6 থেকে 8 সপ্তাহ আগে সিদ্ধান্ত নেওয়া হয়, অর্থাৎ সেপ্টেম্বরের শুরুতে যে সরবরাহ করা হয়েছিল তা আসলে জুলাইয়ে বুক করা হয়েছিল। রাশিয়ার বন্দরগুলো সেপ্টেম্বরে প্রতিদিন প্রায় 12 লাখ ব্যারেল তেল লোড করেছে ভারতে পাঠাবে বলে, যদিও প্রকৃত সংখ্যা প্রায় 16 লাখ ব্যারেল পর্যন্ত যেতে পারে, কারণ অনেক ট্যাঙ্কারের রুট মিশরের পোর্ট সাইডে আছে। পরে সেগুলো সেখান থেকে হয়তো ভারতে আনা হবে, কিন্তু এইভাবে ভারতকে দমানো যাবে না। রাশিয়া ভারতের বরাবরের ভালো বন্ধু। এবার ট্যারিফ কুমার ট্রাম্পকে পাত্তা না দিয়ে রাশিয়ার আরও তেল কিনছে ভারত। ভারতের রিফাইনারগুলো রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করেনি। জানা যাচ্ছে, সেপ্টেম্বরের প্রথম পক্ষকালে ভারতীয় বন্দরে যে রুশ তেলের চালান পৌঁছেছে তা জুলাই এবং আগস্টের চেয়ে বেশি ছিল, যা থেকে স্পষ্ট আমেরিকান চাপের তাৎক্ষণিক কোনো প্রভাব ভারতের ওপর পড়েনি। একটা জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, 1 থেকে 16 সেপ্টেম্বরের মধ্যে ভারত প্রতিদিন গড়ে 2 মিলিয়ন ব্যারেল রাশিয়াল তেল আমদানি করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।